হ্যালো ফ্যামিলিজ, আমি ইন্দ্রিলা। আশা করি সবার দিন খুব ভালো কাটছে। আমি চলে এলাম নবমীর দিনে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবার জন্য। নবমীর দিন আমরা শাড়ি টাড়ি পরে রেডি সেডি হয়ে সবাই মিলে চলে গেছিলাম গড় জঙ্গলে, যেখানে পৃথিবীর প্রথম দুর্গাপুজো হয় সেটা দেখবার জন্য। আমার 3 বছর বিয়ে হয়, এই বছরই আমার প্রথম বছর ওখানে যাওয়ার। দেবী চৌধুরানী, রঘু ডাকাত সবাই এখানেই মাকে পুজো দিয়ে যেতেন এরা ডাকাতি করতে। তো ভবানী পাঠকই এখানে প্রথম পুজো চালু করেন মাকে দুর্গা রূপে। এখানে একটা নাকি ভীষণ ভালো কেভ আছে বা গুহা আছে, যেটা একদম গিয়ে সিটি সেন্টারে বাটির ভেতর দিয়ে গিয়ে কানেক্ট করে, যদিও সেটা এখন আর দেখার কোনো সুবিধা বা বন্দোবস্ত নেই। তো সেসব করে আমরা দুপুরবেলায় বেরিয়ে ফিরেছিলাম সন্ধ্যাবেলায় একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার রাত্রে গেছিলাম ঠাকুর দেখতে দুর্গাপুরে। তো প্রথমে আমরা গেছিলাম সেখানে হয়েছিল পাখির প্যান্ডেল। পাখির আদলে এত সুন্দর যে আওয়াজগুলো হচ্ছিল, মনে হচ্ছিল পাখিরা আমাদের পাশেই ডাকছে। সেখান থেকে সিটুতে গেছিলাম, যেখানে টেরাকোটার ফুলের মতন করে যেসব পুতুল টাইপের করেছিল সেগুলো দেখবার মতন ছিল। একদম বাঙালি থিমে পুজো করেছিল। মাও এখানে খুব সুন্দর রূপে বিরাজমান ছিলেন। তারপর ফুলঝোড়ের দিকে গেছিলাম, সেখানে তো নো এন্ট্রি ছিল, বহুত কষ্ট করে ঢুকতে হয়েছিল। ওখানে মাটির টানে থিম করেছিল, বেশ অন্য রকম থিমটা বুঝতে আমাদের বেশ সময় লেগেছিল। কিন্তু মানুষের ভিড়ে, আর ওদের এবার সিলভার জুবিলি ছিল, আমরা এতটা টাইম লেগে গেছিলো অন্য ঠাকুর দেখার ক্ষেত্রে, টাইমটা একদম কমে গেছিলো। ওখান থেকে উর্বশী গেছিলাম, স্বর্ণ মন্দির করেছিল ওরা। স্বর্ণ মন্দিরের এত রিয়েলিস্টিক ডিজাইন আমি মনে হয় আর অন্য জায়গাতে দেখিনি। এর আগেও এক জায়গায় আমরা স্বর্ণ মন্দির করতে দেখেছিলাম আগের বছর, কিন্তু এত সুন্দর নয়। প্রতিটা দেওয়ালের প্রতিটা কাজ যেন মনে হচ্ছিল প্রতিটা মানুষের এক একটা মুখকে রিফ্লেক্ট করছে, এতটা গর্জিয়াস কাজ হয়েছিল। ওখান থেকে আমরা গেছিলাম মার্কনির উদ্দেশ্যে। ওখানে তো থাইল্যান্ডের মিউজিয়াম করেছিল। প্রতিবারই ওরা ইউনিক থিম করে, আর ওদের ভেতরের প্যান্ডেলের স্ট্রাকচার দেখার জন্যই আমরা মেনলি আগ্রহী থাকি। এবারে ওদের ভেতরের প্যান্ডেল করেছিল স্টিলের বাচ্চাদের যেসব ছোট ছোট থালা বাটি গ্লাস হাঁড়ি খুন্তি কড়াই হয় সেসব দিয়ে। পুরো প্যান্ডেলের ভেতরটার এতটা ইন্ট্রিকেট আর সূক্ষ্ম ডিজাইন দেখে বোঝাই যাবে না যে এগুলো ওই সব স্টিলের জিনিসপত্র ছোট ছোট সেগুলো দিয়ে তৈরি হয়েছে। সেখান থেকে আমরা গেছিলাম অগ্রণীর উদ্দেশ্যে। তো অগ্রণীতে গিয়ে দেখি যে ওখানে থাইল্যান্ডের টেম্পল করেছে, খুবই সুন্দর। ওদের ভেতরের কাজ তো আবার হয়েছিল বিভিন্ন শেলস কড়ি এসব দিয়ে, এত নিখুঁত কাজটা করেছিল মনে হচ্ছিল দাঁড়িয়ে দেখতেই থাকি। আর তেমন মায়ের টানা টানা চোখ। তো এসব দেখার পর আমরা চলে গেছিলাম শঙ্করপুরে দীঘার জগন্নাথ মন্দির দেখতে। সেখানেও খুব সুন্দর প্যান্ডেল করেছিল। তো আরও অনেক ঠাকুরই দেখা হয়নি, যেগুলো পরবর্তীকালে দেখার ইচ্ছা আছে। তো বাকিটা আসছে নেক্সট পার্টে।